মা বাবার জন্য নিয়ে দিব, আবার শ্বশুর শাশুড়ির জন্য কি নিয়ে দিব। এখন যার শ্বশুর শাশুড়ি নাই, ওর শ্বশুর বাড়ি নেওয়া লাগবে না। ও ভাই কথা বলছেন নেই? যার শ্বশুর শাশুড়ি নাই তার শ্বশুর শাশুড়ির জন্য নেওয়া লাগবে না, যেরকম ভাবে উনি বলছেন। কথাটা বলছেন নেই? যে বর্ণটার বিন্দু নাই ওটার বিন্দুর মস্কও নাই। যার শ্বশুর বাড়ি নাই শ্বশুর বাড়ি খাওয়ান দাওয়ানো নাই। ওই কথা বলছেন নেই? উদাহরণটা বুঝছেন? যার শ্বশুর বাড়ি নাই তার শ্বশুর বাড়ির খরচও নাই। যে বর্ণের বিন্দু নাই ওই বর্ণের মধ্যে বিন্দুর মস্ক নাই। যে বর্ণটার মধ্যে সহজ বর্ণ কঠিন বর্ণ করা যাবে না ওটা করার দরকার নেই। ভাই কথাটা বুঝতে পারছি? এখন যদি আপনি যদি ইচ্ছা করেন যে আমি কোর মধ্যে সহজ প্রশ্ন কঠিন প্রশ্ন করুন, কথা বলছেন, এবার ক চিহ্ন মুছেন। এই যে এতটুকু চিহ্ন বুঝবো, এতটুকু মুছে, এতটুকু মুছে দেখাইব। দেখান নাম্বারের কি হলো? ক চিহ্ন দেন। লাইভের জন্য আমরা কি করতেছি, এখানে বোর্ডের মধ্যে দেখাইতেছি। এছাড়া লাইট যেহেতু ঘুরাইতে পারি না, এখানে অপারেটর নাই, এই কারণে ছাত্রদেরটা দেখাইতে বলতে পারতাম, এই জন্য বোর্ডে দেখাইতেছি। তাহলে ক চিহ্ন দেন, দেখান না বলেন। ক চিহ্ন মুছেন, দেখান না বলেন। কথা বলছে ক চিহ্ন মুছেন, দেখান না বলেন। ক চিহ্ন দেন, দেখান না বলেন। আবার কঠিন প্রশ্ন এইভাবে করা যাবে। সবাই বুঝছেন নেই? যদি কেউ ইচ্ছা করে যে আমি এখানে কোর মধ্যে সহজ প্রশ্ন কঠিন প্রশ্ন করুন, ভাই করেন, আপত্তি নেই, করে না করবো। শুধু ব আর রর মধ্যে সহজ প্রশ্ন কঠিন প্রশ্ন করবেন। সবাই বুঝছেন নেই? এখন আপনি শিখাইতেছেন খ, কারণ খর মধ্যে তো আর আপনার সহজ প্রশ্ন কঠিন প্রশ্ন করা যাবে না। আপনার ইচ্ছে হলো যে আমি করুমই, ইচ্ছে হলো আপনার কি মাত্রা ক। এখন খ ব আর কার সাথে? খর সাথে। আপনার ইচ্ছে হলে আপনি করেন, না করলেও চলে। স্বর অ, স্বর আ, রস্য উ, দীর্ঘ উ, রস্য ই, দীর্ঘ ই, এগুলোর মধ্যে সহজ প্রশ্ন কঠিন প্রশ্ন করতে হবে। ব র অর্থাৎ বর্ণগুলো ভাগ করা আছে না, যেভাবে ভাগ করা আছে ওই ভাগগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কিভাবে কার সাথে সহজ প্রশ্ন কঠিন প্রশ্ন করবো। আরবিটা তো মনে করেন এভাবে বলে দেওয়া আছে, শব্দ তজ, ওই যে দাল দাল রাজা সিং সিং শব্দ তজ আইন কইম একসাথে দেওয়া আছে। কারণ আপনাদের জন্য সহজ প্রশ্ন কঠিন প্রশ্ন এগুলোর মধ্যে যে হবে এটা বুঝতে পারছেন। বাংলার মধ্যে তো বেলের সাপের মধ্যে লালাই সহজ প্রশ্ন কঠিন প্রশ্ন আনেই নেই। দেখবেন ছোট ছোট বাচ্চারা সর সর, আবার সর আগে বলে সর সর বলে না, কোনটা সর আর কোনটা সর আ ছোট বাচ্চা তো পার্থক্য করতে পারতেছে না। আইন গইন, আইনেরও কইন, গইনেরও ক আইন, কথা বুঝছেন? উল্টো পাল্টা বলে কিনা, কারণ দুটোটা একই সুরতের, এই কারণে। তো এই কারণে ওইগুলোতে সহজ প্রশ্ন কঠিন প্রশ্ন করলে বাচ্চাদের চোখের জড়তা কমে যায়। কথা বুঝতে পারছেন? নজরের জড়তাকে ছুটানোর জন্য সহজ প্রশ্ন কঠিন প্রশ্ন করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা অবশ্যই পিছনের সবকের দাওরের 3 কাজ কালকে হাজিরা দিতে হবে। হাজিরা দিলেই ইনশাআল্লাহ সামনে পড়া বাড়ানো হবে ইনশাআল্লাহ। এইটাতে ফিনিশ কেমনে দেবো? এখন শেষ করুম কেমনে? শেষ করার পদ্ধতি তো পাইতেছি না, নাকি লাইভ হয় নাই? না লাইভ তো হইতেছে, না না খরচে দিলে তো যাবো। বাইক না কাছে যাই। হ্যাঁ বাইক না, এই যে লাইভটা শেষ করো। লাইভ শেষ করুন কেমনে? এটা তো শেষ করতে পারতেছি না। শেষ করছো তো হ্যাঁ আবার